আমি তো ভাবি এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি 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 জন্য? কার কারণে পাইলেন? নবীজির কারণে। এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছি। দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি। তো প্রতি উত্তরে বলছে আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি আল্লাহর বাণী। আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চিতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা হাদিস দিয়া দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। না যে উম্মতকে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করা? আচ্ছা এটা বাদ দিলাম, মদিনা মুনাওয়ারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করা? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। ওলামা বলুক না দেখে না, দেখে না, আমাদের নবীজি তো জীবিত কবরে, হায়াতুন নবী। ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করা? যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল? হ্যাঁ, দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না। মদিনা মুনাওয়ারা গেল, আয়সা দাড়ি শেভ করে কি করা? যাকে আল্লাহর রসুল দেখলো দাড়ি শেভ করে কি করা? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন? কি প্রমাণ? সবকিছু বাদিয়ে দিলাম, একটার উপরে শেষ করে দিতেছি। সবকিছু বাদিয়ে দিলাম, প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি, প্রমাণ হয়তো একটা, প্রমাণ হয়তো ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়বার? যুবক ভালো মতে শুনো, ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে। নারাজ আল্লাহকে করো না। আমাদের ডাকায় একটা কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজিক কার হাতে? ইজ্জত কার হাতে? বেইজ্জতি কার হাতে? সব কিছু যা চাই তার কার হাতে? তাইলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি কইরা? পাঙ্গা বোঝো? আরে বোঝো পাঙ্গা? না বোঝে না, ঢাকার কাছে থাকে তারপরও বোঝে না। নরসিংদী তো একসময় ঢাকার ভিতরেই ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরও ঢাকায় শব্দ বোঝেন না। আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না, আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত, একটা দিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আমি তো যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক সারা রাত্র নেটের ভিতরে থাকো। প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে, আনলিমিটেড চালাও তোমরা। যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও, পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, একবার 99 নামের অর্থ দেখো।
একবার দেখো, দেখবা? বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইল 99 নামের অর্থ দেখব? পাক্কা? হ্যাঁ, নামাও, তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে, খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু যদি একটা কাজ করত, পরিচিতি হিসাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ডাকতে দেরি, মসজিদের দিকে যদি ছুটতে দেরি না করত, আল্লাহ ডাকতে দেরি, বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করত, হাটওয়ালা যদি হাটে জায়নামাজ বিছাইতে দেরি না করত, অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করত, মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করত, আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করত, রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে দেরি না করত, ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করত, বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করত, ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত, তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কমসে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আছে যে আল্লাহ ডাকে, সে দাঁড়াইতে দেরি করে না।